সবাই চলে গেছে। খুবই মজা হয়েছে, খুব মজা। যাই দিছে দিব না নাকে। ঈদ মানে আনন্দ, আর ঈদ মানে খুশি। সেই আনন্দটাকে আমরা কিন্তু বিভিন্নভাবে উপভোগ করে থাকি। যেমন পরিবারের সাথে যখন আমরা সবাই ঈদ কাটাই, সেই আনন্দটা অন্যরকম। যখন ভাই বোনেরা বন্ধু বান্ধবরা একসাথে থাকে তখন অন্যরকম এনজয় করে। আর আমরা ঘরের বউরা যখন ঈদের দিন ঈদের শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাই, সেই আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আমাদের ঈদটা তখনই পূর্ণতা পায় যে আমরা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাবো। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। এই আনন্দটাকে কিন্তু আমাদের গৃহিণীদের সবারই কম বেশি হয়ে থাকে। যখন আমরা শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে যাই তখন মনের ভিতরে এত একটা আনন্দ লাগে যে স্বামী সন্তানকে নিয়ে ঈদের পরের দিন বা ঈদের দিন যখনই যাই না কেন, মনে হয় কি মন প্রাণটা খুব আনন্দে ভরে ওঠে। তো এই তো সকাল সকালে ঘরের কাজটা শেষ করে, হালকা পাতলা কাজ শেষ করে রেডি হয়ে গেলাম। ওর বাবা ছেলেকে নিয়ে যাব আজকে বাবার বাড়িতে। আর সব মেয়ের এই বাবা মা যতদিন বেঁচে আছে আমরা চাই যেন ঈদের আনন্দটা যেন বাবা মার সাথে করতে পারি, শ্বশুরবাড়ির পাশাপাশি বাবা মার সাথেও যেন ঈদটা ভাগাভাগি করতে পারি। আবার অনেকেই বলতে পারেন হয়তো আপু আপনি তো একা থাকেন, শ্বশুর শাশুড়ি কোথায়? আমার শ্বশুর শাশুড়ি আছে কিন্তু একটু দূরে থাকে, কিন্তু আমি তাদের সাথে ঈদ কাটিয়ে তারপরে আমি আমার বাবা মার কাছে চলে যাই। তো যাওয়ার আগে অবশ্যই যারা আমরা ছোট পরিবার আলাদা থাকি, যাওয়ার আগে অবশ্যই ঘরের লাইট ফ্যান যা আছে প্রয়োজনীয় জিনিসগুলো চেক করে বের হবেন। তো আমি কিন্তু সব চেক করে বের হলাম, ঘুরে ঘুরে ভিতর দেখলাম, রাস্তায় চলে আসলাম। আমাকে রেখে কিন্তু আমার হাজব্যান্ড আর ছেলে আগে আগে চলে গেছে, এই যে চলে আসছে। তো এখন ঈদের দিন, ঈদের পরের দিন যেহেতু গাড়ির সমস্যা একটু হতেই পারে, এই গাড়ি রিক্সা পাওয়া যাচ্ছে না, তো হেঁটে হেঁটে আমরা কিন্তু চলে আসছি। অবশেষে একটা রিক্সাতে উঠলাম। এখন এই রিক্সা ধরে যাব আমরা যাত্রাবাড়িতে। ঈদের সবচেয়ে একটা মজার ব্যাপার হলো যে রাস্তাঘাটগুলো খুব ফাঁকা থাকে আমরা যারা ঢাকাতে থাকি, আর যারা দেশে চলে যায় তারপর থেকে কিন্তু রাস্তাটা অনেক ফাঁকা থাকে। এই দিকে যাত্রাবাড়িতে এসে প্রায় 2 ঘন্টা যাবত দাঁড়িয়েছি, গাড়ি পাচ্ছি না। গাড়ি পেলে গাড়ি ভরতে অনেক সময় লাগছে। এইদিকে ঘেমে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই শেষ, ঘেমে গোসল হয়ে গেছি। আমি যে বলি মেকআপ করার পর যখন রাস্তায় আসি সব মেকআপ আমার গলে গলে পড়ে যায়। এই দেখেন আমার সেম অবস্থা, পুরা চেহারা ঘাম দিয়ে বেয়ে বেয়ে পড়ছে। যাই হোক কি করব বুঝতে পারছি না, এক গাড়ি থেকে আরেক গাড়ি চেঞ্জ করে অবশেষে একটা টেম্পোতে উঠেছি আমাদের বাসায় আসার জন্য। টেম্পো দিয়ে আমরা চিটাং রোড আসার পর তারপরে ছোট্ট অটো গাড়ি দিয়ে কাঁচপুরের ব্রিজটা পার হচ্ছে। কাঁচপুরের ব্রিজটা খুবই সুন্দর লাগে আমার কাছে দেখতে। 2 পাশ ধারে নদী বেয়ে গেছে, দেখেন নদীর পানি দেখা যাচ্ছে। এই জায়গাটা বাতাসটা খুব ঠান্ডা লাগে যেহেতু সাথে নদী আছে, নদীর যে একটা বাতাস একদম স্নিগ্ধ বাতাস। তারপরে আমাদের এই একটু সামনে গেলেই নামিয়ে দেবে, সেখানে নেমে তারপরে আবার একটা অটো রিক্সা করে বাসায় চলে যাব। বাসায় আসার পরে মা আমাদের জন্য খাবার দাবার রেডি করে রেখেছিল। দুপুর হয়ে গেছে, তো দুপুরের জন্য যা আমার মা পেরেছে সে মোটামুটি ভালোই রান্না করেছে। তো এইদিকে রাতের বেলা ছোট ভাইয়ের বউ বললো বা আপু আমাদের ঘরে রাতে খাবার দাবার আয়োজন করব, তুমি কি কি খাবে বলো। তো আমি বলেছিলাম মাংস খেতে আর ভালো লাগছে না, রাতে আমাদের জন্য একটু ভর্তার আয়োজন করো। তো সে বেচারি একা একা নিজের হাতে এত ধরনের ভর্তা আইটেম করেছে, খুব ভালো লেগেছে খেয়ে, খুবই টেস্ট হয়েছিল। এদিকে 2 জামার জন্য মাছ ভেজেছে, 4-5 রকমের ভর্তা বানিয়েছে, সেই ভর্তাগুলো ছিল খুবই আনকমন। এইদিকে আবার বড় ভাই বারবিকিউ করার জন্য বড় বোনকে বলেছে মাংস ম্যারিনেট করে রাখার জন্য। তারপর দেখি বড় বোনও সন্ধ্যার দিকে মাংস ম্যারিনেট করে রাখছে। তারপর রাত যখন 10টা-9টা বাজে, তখন 9টা থেকে 10টা বাজে, তখন দেখি বড় ভাই আবার ছাদের উপরে চলে যাবে এগুলো বারবিকিউ করার জন্য। এই যে দেখেন রাত বাজে এখন 10টা, এই যে বড় ভাইয়া সব এগুলা প্রসেসিং করে, আমি যখনই আসি আমাদেরকে তৈরি করে খাওয়ায়। তো এইদিকে আমার ছোট বাচ্চাটা খুবই এনজয় করে, তা মামার বাড়িতে আসলে 2 মামা মিলে যখন এই কাজগুলো করে সে খুবই মজা করে। সে এভাবে মাংস রান্না করলে খায় না, কিন্তু যখন সে বারবিকিউ করে দেয় তার মামা কাঁচা মাংসই তখন খেতে পারে। কাঁচা মাংসটাকেই দেখছি ছিঁড়ে ছিঁড়ে দাঁত দিয়ে খাচ্ছে আর মজা করে এনজয় করছে রাতের বেলা। তো মার বাড়িতে আসার পর খুবই ভালো লাগলো। ঈদের পরের দিন আমরা এসেছি, 2-1 দিন থেকে আবার চলে যাব। তা আপনারা কীভাবে এনজয় করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন। তা আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।